আলেমে দ্বীন, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মুকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই, যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে। এই জন্য মসজিদের ইমাম খতিবেরাও অনেকেই পালিয়ে গেছে, বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়, এমনকি মসজিদের সভাপতি আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইছে। সিদ্ধান্ত কার? সেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোন ক্ষমতার লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, সেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহরটা মারতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে না। ঠিক না বেটে? আসর আর জহর পড়াতে পারবে, কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেইন করে রুকু করলেই হলো। ঠিক না বেটে? আর অন্য রাকাতে যে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য, মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন, আমাদের মসজিদের ইমাম ছুটিতে, উনি আসতে চেয়েছিল আসে নাই, নামাজটা পড়াই দেন। বলছে ভাই আমার দিয়ে হবে না। না ভাই আসেন, আপনি এত বড় যোদ্ধা পড়ালো, আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন। বলছে আমি পারি না। বলছে যারা পারে ওরা এই কথা বলে, আসেন একটু দয়া করে। জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। ও একেবারে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় দিয়ে চিন্তা করছে, আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মেরে দেওয়া সারা। দ্বিতীয় রাকাতে এখন করবটা কি? সিজদায় দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না। হঠাৎ করে মনে হইল একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা। মাথা তুলে দেখে মসজিদটা বেড়া, এক পাশে একটু ফাঁকা জায়গা আছে, বের হওয়া যাবে। ও একেবারে চুপচাপ উঠে তো চলে গেছে। মুসাল্লিরা সিজদায় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহওয়ালা হুজুর, এত লম্বা সিজদায়, এক সিজদায় তো পুলসিরাত পার করে ছুঁয়ে দেবে। কিছু টিকটক মুসাল্লি থাকে পোলাপান, অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর, কোন হুজুর একটু তাকায় দেখি সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর তো নেই, পুরা উঠে তাই হুজুর কানে গেল সেটা পরে হবে, যার সেই নামাজ দাদাই করো, নামাজ শেষ করে হুজুর রে খোঁজো। হুজুর কেন এমন বেকায় দায় ফেলায় রেখে গেল? দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে, যেই ডাক দিয়েছে যে আসেন এই আব্দুল মাজিদ এইদিকে আসেন, কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন? বলছে আমি কতবার করি, বললাম আমি পারি না। কতবার করি বললাম দিয়ে হবে না, শুনলেন তো না, সামনে নিয়ে যেয়ে দাঁড় করাই গেলেন। বলছে দাঁড় করাইছি ভালো কথা, দাঁড়িয়ে যখন গেছে অন্তত সিজদাটা তো তুলে তুই আসবেন। তাও বলতাম আপনি চলে গেছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সিজদায় ফেলে কেন চলে আসলেন? বলছে আমি পারি না, তা করবো কি? বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন? বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল, আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে, আমি আজকে ভাইয়ের জামা গাইতে বাজারে আইছি, কারণ আমার কাপড় কেচে দিয়েছে এখনো শুকায় নাই, বাড়িতেও বাজারে নাই, এই জন্য তাড়াতাড়ি করে আসতে যেয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গাইতে যাও। আমার ইমাম ভাইয়ের জামা গাইতে আইছি, আসলে আমি হুজুর না, হুজুর ওইটা। কথা কি বোঝা গেছে? আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন, তাইলে প্রথম রাকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায়। ও আমার ভাইরা, এমন সভাপতি চলবে না। এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা, ওরে বানাইতেছে সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে হবে। এখন মসজিদের কমিটি হলো
যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে, যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে। এইরকম হবে কমিটি, বুঝতে পারছেন? এখন সেই মসজিদ গুলো এমন কমিটি নাই, এই কমিটি গুলো ভেঙে দিয়ে যোগ্যদের তারে সভাপতি বানাবেন। কারণ এই সভাপতি বলবে আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে। ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে 1000 বাড়াইছে, আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পার না হতে আরো 1000 বাড়াই দেবে। মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে, কথা কয় না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে? এই জন্য ইমামদের কষ্ট জানবো রে, এমন এমন সভাপতি বানাবেন। ও আমার ভাইরা, কথাগুলো কেন বললাম? অনেক আলেম আছে যারা হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে, কথা কয় না। আমার ভাই বললো হুজুর অনেকদিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই, আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন। ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। বললাম ইব্রাহিমের জীবনী বলতে, আর আপনি বললেন কি? আমি তো বললাম ইব্রাহিমের জীবনী। ইব্রাহিমের জীবনী বললেন আপনি? আমি তো ফেরা নমরুদ্দিন নিয়ে পড়েছি। কার নিয়ে? বললাম ও ভাইজান, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে। ভাই আসুক, ভালো কথা। আমি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, কি সমস্যা? কেন সমস্যা আছে না? নাই। হ্যাঁ, যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি? আসলে মনের মধ্যে দোষ। কার মধ্যে দোষ? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। দিবি হারুনের পাশে আর, দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না? যায় না। এখন আর মমতাজ গান গায় না, এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না, এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম, রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম। বলেছে ততদিন খেয়েছে যতদিন, বলেছে ততদিন পেয়েছে যতদিন, বলেছে ততদিন নিয়েছে যতদিন। বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে, যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না, ঠিক না বেঠে? শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে, নেত্রীর পিতা নিয়ে, অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে, না কোনো গান গাইল না, কোনো গান আর শোনাইল না। আমি বললাম ওরে নেমো খারাপ, ওরে স্বার্থপর, ওরে বেঈমান, তোর মতো বেঈমান তো পাওয়া যায় না। আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি, আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবারও নিস না। তোদের মতো নেমো খারাপ বেঈমান হইতে পারে নারী, ঠিক না বেঠে?